আচ্ছা বলো তো সিঙ্গুলার এবং প্লুরাল কোন কোন পার্টস অফ স্পিচের হয়? জানা আছে? আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। বিশেষভাবে তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আজকের এই কয়েক মিনিটের ক্লাসটি তোমাকে ইংরেজির এমন কিছু বিষয় শিখিয়ে দিয়ে যাবে যেটা হয়তো তুমি আজকে প্রথম জানতে পারবে। রাইট? তাহলে চলো মূল পয়েন্টে ফিরে এসো। হ্যাঁ, তো কি বলছিলাম যে সিঙ্গুলার প্লুরাল কোন কোন পার্টস অফ স্পিচের হয়, কোন কোন শব্দের হয়? কি বললে? নাউনের। ইয়াস, 100% কারেক্ট। কিন্তু শুধু কি নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়? শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে সিঙ্গুলার প্লুরাল তিনটি পার্টস অফ স্পিচের হয়, নাউনের, প্রোনাউনের এবং ভার্বের। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছ, তিনটি পার্টস অফ স্পিচের তিন ধরনের শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল হয়। কি কি বললাম? নাউন, প্রোনাউন এবং ভার্ব। এর মধ্যে প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল বানানোই থাকে, আমাদেরকে শুধু মুখস্থ করে নিতে হয়। রাইট? যেমন আই সিঙ্গুলার, উই প্লুরাল, হি সিঙ্গুলার, দে প্লুরাল। রাইট? তোমাদের জানাই আছে নিশ্চয়ই। কিন্তু নাউন এবং ভার্ব এদের সিঙ্গুলার প্লুরাল আমাদেরকে বানাতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীতে যত নাউন আছে প্রায় সব নাউনই সিঙ্গুলার, এদের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। কিন্তু ভার্বের ক্ষেত্রে আলাদা, পৃথিবীতে যত ভার্ব আছে প্রায় সব ভার্বই প্লুরাল, এদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। বোঝা গেল না? আমি আবার রিপিট করছি। আমি বললাম যে পৃথিবীতে যত নাউন আছে মুষ্টিমেয় কিছু নাউনকে বাদ দিলে সব নাউনই সিঙ্গুলার, এদের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। কিন্তু পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বই প্লুরাল, এদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে নাউন, লক্ষ্য করো বুক সিঙ্গুলার। রাইট? আমরা যদি এর প্লুরাল করি তাহলে কি হবে? বুকস। লক্ষ্য করো এস যুক্ত করে দিয়েছি। আবার রুম, এটাও সিঙ্গুলার নাউন। রাইট? এবার এর যদি আমরা প্লুরাল করি তাহলে কি হবে? রুমস। ঠিক একইভাবে বেঞ্চ সিঙ্গুলার, এর প্লুরাল বেঞ্চেজ। হাউস সিঙ্গুলার নাউন, এর প্লুরাল হাউসেস। তাহলে আমরা কি জানতে পারলাম? যে পৃথিবীতে যত নাউন আছে বেশিরভাগ নাউনই সিঙ্গুলার, এদের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। কিন্তু ভার্বের ক্ষেত্রে আলাদা। ভার্বের ক্ষেত্রে আমরা উল্টো নিয়ম বললাম। কি বললাম? যে যত ভার্ব আছে সব প্লুরাল, এদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। চলো উদাহরণ লক্ষ্য করো। ধরো আমি যদি বলি দে গো, তারা যায়, বলো তো এই বাক্যটি ঠিক না ভুল? 100% ঠিক। আচ্ছা এবারে বলো দে মানে তারা। রাইট? আচ্ছা এটা সিঙ্গুলার না প্লুরাল? 100% প্লুরাল। কারণ গ্রামার অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি অন্যতম নিয়ম হলো যে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে দে গো যদি এই বাক্যটি ঠিক হয় তাহলে দে প্লুরাল, এটাও তোমরা নিশ্চয়ই জানো। তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে গো এখানে নিশ্চয়ই প্লুরাল। আচ্ছা এবার ধরো আমি যদি বলি সে যায়, এর ইংলিশ কি হবে? হি গোজ। লক্ষ্য করো হি সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব দরকার, তাহলে লক্ষ্য করো আমরা এখানে গো এর সঙ্গে ইএস যুক্ত করে ভার্বটিকে সিঙ্গুলার করেছি। বোঝা গেল? তাহলে সব ভার্ব প্লুরাল, এদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। আরো উদাহরণ নাও, দে ইট, তারা খায়। রাইট? আচ্ছা এবার আমি যদি এখানে বলি সে খায় তাহলে ইংলিশ কি হবে? হি ইটস। তাহলে লক্ষ্য করো দে ইট, দে প্লুরাল, ইট প্লুরাল ভার্ব। হি ইটস, হি সিঙ্গুলার, ইটস সিঙ্গুলার ভার্ব। বোঝা গেল? তাহলে সব নাউন সিঙ্গুলার, ওদের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। সব ভার্বই প্লুরাল, এদের সঙ্গে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। তাহলে তোমরা বলতে পারো যে উই গো, এখানে উই প্লুরাল, তাহলে গো প্লুরাল ভার্ব, এটা তো বোঝা গেল। কিন্তু স্যার আই গো না আই গোজ হবে? হিসাবে তো গোজ হওয়ার কথা, কারণ 100% আই গোজ। রাইট? কি বললে? ভুল বললাম? ইয়েস, অ্যাবসলিউটলি আমি ভুল বলেছি। আই গোজ নয়, আই গো হয়। তাহলে স্যার এরকমটা কেন? তাহলে আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুটি ব্যতিক্রম আছে। তার মধ্যে একটা হচ্ছে আই। আই যদিও সিঙ্গুলার কিন্তু এম এবং ওয়াজ বাদ দিয়ে আই সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে। বোঝা গেল না? উদাহরণ লক্ষ্য করো। ধর আমি যদি বলি দে হ্যাভ ডান ইট, বাক্যটি ঠিক, দে প্লুরাল, তার জন্য হ্যাভ প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। রাইট? আবার আমি যদি বলি সে করেছে তাহলে হি হ্যাজ ডান ইট, হি সিঙ্গুলার, তার জন্য হ্যাজ ব্যবহার করা হয়েছে। তাহলে আই হ্যাভ ডান ইট না আই হ্যাজ ডান ইট হবে? 100% আই হ্যাভ ডান ইট। যদিও আই সিঙ্গুলার কিন্তু আমরা কি বললাম? এটা এক্সেপশন, ব্যতিক্রম, যে আই সিঙ্গুলার হলেও এম এবং ওয়াজ এই দুটি ভার্ব বাদ দিয়ে আই সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে। আর একটি ব্যতিক্রম হচ্ছে ইউ। ইউ মানে তুমি বা তোমরা বা আপনি, আপনারা দুটোই হয়। ইউ মানে যদি তুমি হয় তখন এটা সিঙ্গুলার, ইউ মানে যদি তোমরা হয় তখন এটি প্লুরাল। ইট ইজ কারেক্ট, বাট ইউ সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ইউ মানে তুমি হোক বা তোমরা হোক, সাবজেক্টের পরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। রাইট? ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো বা তোমরা এটা করেছো। তুমি হলেও ইউ হ্যাভ, তোমরা হলেও ইউ হ্যাভ।
অর্থাৎ ইউ মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, যাই হোক না কেন, ইউ শব্দটির পরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। এই আই এবং ইউ বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। বুঝাতে পারলাম? ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, তাহলে চলো আমি একবার দ্রুত সামারি করে দিই। আমরা বললাম যে সিঙ্গুলার প্লুরাল তিনটি পার্টস অফ স্পিচের হয়, নাউন, প্রোনাউন এবং ভার্ব। প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল করাই থাকে, আমাদের সেটি মুখস্থ করে নিতে হয়, কিন্তু নাউন এবং ভার্বের সিঙ্গুলার প্লুরাল বানাতে হয়। আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে যত নাউন আছে প্রায় সব নাউনই সিঙ্গুলার, এদের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। পৃথিবীতে যত ভার্ব আছে প্রায় সব ভার্বই প্লুরাল, এদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। আই হোপ যে তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। So my dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. If you have really enjoyed the class, please like the video, share it with your friends. And if you are new here, please subscribe the channel. So meet you soon in another video. Till then, be happy, take care of yourself. Keep watching and keep learning English grammar. Happy learning.